আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএপি টিউটোরিয়ালস। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়েট পারচেজ অর্ডার উইথ ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। অর্থাৎ একটা পারচেজ অর্ডারে কিভাবে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট সেট করতে হয় এবং সেই ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট কিভাবে সেটেল করতে হয় সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করব। তো পিও ক্রিয়েট করার ট্রানজ্যাকশন কোডটা হচ্ছে ME21N। কেমন? ME21N ME21N এ গিয়ে শুরুতে আমরা একটা ভেন্ডর কোড দিয়ে দেব। সে দিস ইজ দ্য ভেন্ডর কোড। তারপর এন্টার প্রেস করে পারচেজ অর্গানাইজেশন, পারচেজিং গ্রুপ, কোম্পানি কোড ইনফরমেশনগুলো দিতে হবে। দেন ম্যাটেরিয়াল কোড। এখানে এই কোম্পানি কোডের ম্যাটেরিয়াল কোডটা আমরা দিব। দিস ইজ দ্য যে কোনো একটা ম্যাটেরিয়াল কোড নিলেই হবে। তারপরে পিও কোয়ান্টিটি সে 5000 পিস, ইউনিট অফ মেজারমেন্ট ইএ, প্লান্ট কোম্পানি কোডের সাথে মিল রেখে প্লান্টটা দিতে হবে 1101। দেন প্রাইস ধরে নিচ্ছে এটা প্রাইস হচ্ছে 7 টাকা পার পিস। তারপর এখানে ভ্যাট বসাতে হবে, ভ্যাট 15% দিলাম। আর একটা আমরা এখানে একটা ডেলিভারি কস্ট দিয়ে দেব। কন্ডিশন টাইপ থেকে সিলেক্ট করে একটা ডেলিভারি কস্ট এখানে বসাতে হবে। সে দিস ইজ দ্য এই কোডে সে ধরে নিচ্ছে আমাদের ডেলিভারি কস্ট 3000 টাকা। ওকে, তো টোটাল আমার পিওর ম্যাটেরিয়াল প্রাইস হচ্ছে 35,000 টাকা, 5,000 15% ভ্যাট যেটা রিবেট নেওয়া হবে 5,250। আর এখানে লোড আনলোডের 3,000 টাকা। তাহলে টোটাল এখানে নেট ল্যান্ডেড কস্ট 35,000 টাকা। কেমন? এখন যে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে এখানে আমাদের ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। তো এখান থেকে কোনো আইটেম যদি আমরা ডিলিট করতে চাই সেই আইটেমটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, যেটা প্রয়োজন নেই। তাহলে এখানে এডিট হয়ে যাবে। কেমন? তাহলে এখানে শুধু থাকলো প্রোডাক্টের কস্ট আর ভ্যাট সব মিলে। যেহেতু ভ্যাটটা আমরা রিবেট নিচ্ছি এটা কিন্তু ল্যান্ডেড কস্টে অ্যাড হচ্ছে না। তো এখন যে একটা কাজ করতে হবে সেটা হলো যে ভেন্ডর এই পিওতে একটা ডাউন পেমেন্টের ক্রাইটেরিয়া সেট করে দিল। আদার সেটা ফিক্সড অ্যামাউন্ট হতে পারে অথবা পার্সেন্টেজ হতে পারে। তো ডাউন পেমেন্ট ম্যান্ডেটরি ডাউন পেমেন্টটা আমরা পিওতে কীভাবে সেট করব সেটা হচ্ছে এখানে 3টা ফোল্ডার আছে, একটা হেডার, আইটেম ওভারভিউ, আইটেম ডিটেল। তো হেডারে গিয়ে সর্বডানে পেমেন্ট প্রসেসিং নামে একটা অপশান আছে। পেমেন্ট প্রসেসিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডিপি ক্যাটাগরি অর্থাৎ ডাউন পেমেন্ট ক্যাটাগরি। তো
এই ডাউন পেমেন্ট ক্যাটাগরিতে গিয়ে এখানে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট একটা অপশান আছে, এটা সিলেক্ট করে এন্টার প্রেস করবে। দেন আপনার এখানে কিন্তু ডাউন পেমেন্টের অপশানগুলো চলে আসবে। একটা হচ্ছে ডাউন পেমেন্ট পার্সেন্ট, একটা হচ্ছে ডাউন পেমেন্ট অ্যামাউন্ট, আর একটা হচ্ছে ডিউ ডেট। সে এখানে আমার 25% ডাউন পেমেন্ট এখানে ভেন্ডারের রিকোয়ারমেন্ট, যে পিও ইস্যু করার সময় 25% ডাউন পেমেন্ট দিতে হবে। তো এখানে ডাউন পেমেন্টের একটা ডিউ ডেট, অর্থাৎ এই ডাউন পেমেন্টটা কোন ডেটে সেটেল হবে সেই ডিউ ডেটটা আমাদের এখানে বসাতে হবে। ধরে নিচ্ছি ডাউন পেমেন্টটা আমরা 30 তারিখের মধ্যে সেটেল করব, একটা ডেট বসাই দিতে হবে। তো এটা যদি পার্সেন্টেজে হয় তাহলে এখানে পার্সেন্টেজ বসাবো। যদি কোনো ফিক্সড অ্যামাউন্ট, সে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভেন্ডর কন্ডিশনে বলে দিল যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, সেক্ষেত্রে ডাউন পেমেন্টের অ্যামাউন্টটা এখানে বসানো যাবে, কোনো সমস্যা নেই। পিও ক্রিয়েট করা হয়ে গেল। এখানে যদি আরও কোনো এডিশন বা কিছু না থাকে তাহলে এবার পিওটা আমরা সেভ করে দিব। ভ্যাটের অপশানটা আমি বলেছি, যদি ভ্যাট চালানের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় তাহলে এখানে 15% ভ্যাট অ্যাড করতে হবে, যেটা আমরা রিবেট নিয়ে নেব। এই 15% ভ্যাট প্রোডাক্টের কস্টের সাথে অ্যাড হবে না, এটা আমরা আউটপুট ভ্যাট হিসেবে পরবর্তীতে সমন্বয় করব। তো এখন আমার প্রোডাক্টের ল্যান্ডেড কস্ট দাঁড়ালো 35,000 পার ইউনিট 7 টাকা। আমরা পিওটা সেভ করে নিচ্ছি। এখানে আমাদের পিও ক্রিয়েট হয়ে গেল। যে পিওতে আমাদের কি ছিল, ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট। কেমন ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অপশানটা এই পিওতে ছিল। তো ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট দিয়ে পিও ক্রিয়েট হলো। এখন পিও রিলিজ করব। তো রিলিজের অপশানটা কি, পিও কীভাবে রিলিজ করতে হয় তার জন্য ট্রানজ্যাকশান কোডটা হচ্ছে রিলিজ করা, অর্থাৎ অ্যাপ্রুভাল নিয়ে। আমরা যে পিও ক্রিয়েট করেছি এই পিও ম্যানেজমেন্ট থেকে আপনার অথরাইজেশন ম্যাট্রিক্স অনুযায়ী পিওটা অ্যাপ্রুভ করতে হবে। এটা ট্রানজ্যাকশান কোড হচ্ছে ME29N। ME29N। এই পিও নাম্বারটা দিয়ে দিলাম। অটোমেটিক আমরা যে পিওটা মাত্র ক্রিয়েট করেছি সেটা চলে আসছে। যদি না আসে তাহলে এখানে একটা ফোল্ডার আছে, এই ট্যাবে ফোল্ডারের মধ্যে পিও নাম্বারটা কপি করে আমরা বসাই দিব। ওকে, তো এখানে যিনি পিও অ্যাপ্রুভ করবেন তিনি ডিটেল দেখবেন, দেখার পরে তার যদি কোনো ফিডব্যাক থাকে বা কোনো কারেকশান থাকে তাহলে সেটা ফার্দার কারেকশানের জন্য পাঠাতে পারেন, অথবা কোনো কারেকশান না থাকলে সেটা তিনি পিওটা অ্যাপ্রুভ করে দিতে পারেন বা রিলিজ করে দিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রিলিজ স্ট্র্যাটেজি S1, অর্থাৎ এখানে এটা হচ্ছে অথরাইজেশন ম্যাট্রিক্স। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 লাখ টাকার নিচে অথবা 2 লাখ টাকার সমান হলে এই দুজন ডেজিগনেশনের লোক পিওটা অ্যাপ্রুভ করে বা রিলিজ করতে পারবে। এখানে রিলিজ ইন্ডিকেটর হিসেবে একটা ব্লক দেখা আছে, ব্লক রিলিজ ইন্ডিকেটর, এখানে ব্লক লেখা আছে, তার মানে এই পিওটা এখন ব্লক আছে, এখনো অ্যাপ্রুভ হয়নি। তো এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিব। অ্যাজ পার অথরাইজেশন ম্যাট্রিক্স অনুযায়ী পিওটা অ্যাপ্রুভ করে দেওয়ার পর এটা পিওটা সেভ করতে হবে। কারো যদি এরকম অ্যাপ্রুভাল অপশন না আসে তাহলে আপনাকে কী করতে হবে, আগে এই ওভারভিউ ডান পাশে একটা এডিট বাটন আছে, এডিট বাটন ক্লিক করলে আপনার এখানে কিন্তু এটা চলে আসবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা সেভ হয়ে গেল পিও, অর্থাৎ পিওটা রিলিজ হয়ে গেল। এখানে দেখবেন যে রিলিজ ইন্ডিকেটার আগে ছিল B, এখন হয়েছে আর ফর রিলিজড। আগে এখানে লেখা ছিল ব্লক, এখন এটা কিন্তু রিলিজ হয়ে গেল, তার মানে পিও অ্যাপ্রুভাল হয়ে গেল। তো পিও যেহেতু অ্যাপ্রুভাল হয়ে গেছে, এখন আমাদের কাজটা হচ্ছে ডাউন পেমেন্টটা সেটেল করতে হবে। ডাউন পেমেন্টে যে, অর্থাৎ পিওর সাথে তো আমাদের ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট ছিল। তো ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট অর্থাৎ আপনার ভেন্ডরকে বা সাপ্লায়ারকে
ডাউন পেমেন্টটা দিতে হবে। এখন আমরা ডাউন পেমেন্টটা সেটেল করব কিভাবে, সেটা হচ্ছে ডাউন পেমেন্ট সেটেলমেন্ট। ডাউন পেমেন্ট সেটেলমেন্টের জন্য আপনাকে যেতে হবে ME টু DP, এই ট্রানজ্যাকশন করে ME টু DP এখানে গিয়ে পিওতে যে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে সেই ডাউন পেমেন্টটা আগে সেটেল করতে হবে। কীভাবে সেটেল করব, তাহলে শুরুতে এখানে আমার পারচেজিং ডকুমেন্ট নাম্বারটা দিতে হবে। পারচেজিং ডকুমেন্ট অর্থাৎ পিও নাম্বারটা হচ্ছে এটা। এখানে পিও নাম্বার দেওয়ার পরে এক্সিকিউশন করলে এখানে আরও কিছু প্যারামিটার আছে, ভেন্ডরের কোড দিতে পারি, পারচেজিং ডকুমেন্ট টাইপ দিতে পারি, অর্গানাইজেশন দিতে পারি। তো যতদূর ইনফরমেশান দেওয়া সম্ভব সেই ইনফরমেশানগুলো আমরা দিব। দেওয়ার পরে অথবা শুধু পিও নাম্বার দেওয়ার পরে এটা এক্সিকিউশন করব। এক্সিকিউট করার পরে এই উইন্ডোটা সামনে আসবে। তো এখানে আমরা 20% ডাউন পেমেন্ট দিয়েছিলাম, 25% ডিপি পার্সেন্ট ছিল 25। তো এখানে আমাদের টোটাল যে পিওভিএস ভ্যালু ছিল পারচেজ অর্ডার ভ্যালু তার 25% হচ্ছে 8,750 টাকা। তো এই 8,750 টাকা এখন আমাদেরকে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট বা ডাউন পেমেন্ট সেটেল করতে হবে। তাহলে এখানে ক্লিক করার পরে এই যে ব্ল্যাঙ্ক একটা পেজের মতো দেখা যাচ্ছে, এখানে ক্রিয়েট একটা বাটন আছে, ক্রিয়েট একটা আইকন। এই ক্রিয়েট আইকনে আমরা ক্লিক করব। ক্রিয়েট আইকনে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। তো এইখানে এই অ্যামাউন্টটা ডাউন পেমেন্ট অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দেবো, 8,750 টাকা ডাউন পেমেন্ট অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবো। বসায় দেওয়ার পরে এটা এক্সিকিউশন করব। এরকম একটা মেসেজ আসলে আমরা আবার এক্সিকিউট করব। এক্সিকিউট করলে আমাদের দেখবেন যে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট অর্থাৎ সরাসরি F-47, হ্যাঁ, যেখানে গিয়ে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট করতে হয়, ডিপি রিকোয়েস্ট হচ্ছে F-47। এই ট্রানজ্যাকশন কোডে আমাদেরকে সিস্টেম অটোমেটিক্যালি নিয়ে যাবে। যথারীতি এখানে ডকুমেন্ট ডেট, পোস্টিং ডেট, রেফারেন্স হিসেবে আমরা পিও নাম্বারটা ইউজ করতে পারি। পিও নাম্বার দিব, রেফারেন্স হিসেবে পিও নাম্বার দিচ্ছি। হেডার টেক্সট অর্থাৎ ডাউন পেমেন্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে আমাদের ডাউন পেমেন্ট রিকোয়েস্ট পিও নাম্বার এটা দিয়ে দিলাম। ভেন্ডর চলে আসছে। আর এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর হিসেবে আমরা দেবো হচ্ছে এ হচ্ছে ভেন্ডর ডাউন পেমেন্ট। ওকে, এন্টার দেওয়ার পরে এটা একটা সিঙ্গেল এন্ট্রি হবে, অর্থাৎ এটার কোনো কিন্তু অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল কোনো ইফেক্ট নাই। একটা ডাউন পেমেন্ট রিকোয়েস্ট করছি, এটা একটা ন্যাশনাল লায়াবিলিটি হিসেবে থাকবে। যখন আমরা ডাউন পেমেন্টটা সেটেল করবো অর্থাৎ ভেন্ডরকে পেমেন্ট দিয়ে দেবো, তখন এই ন্যাশনাল লায়াবিলিটিটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা সিঙ্গেল এন্ট্রি, এটার কোনো অ্যাকাউন্টিং ইফেক্ট নাই, এটা নোটেড আইটেম হিসেবে ভেন্ডরের লেজারে থাকবে। ওকে, সেটা আমাদের ডাউন পেমেন্ট পোস্ট হয়ে গেল, অর্থাৎ ডাউন পেমেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেল। তাহলে পিওর থ্রুতে আমরা ডাউন পেমেন্ট রিকোয়েস্ট কীভাবে ক্রিয়েট করতে পারি সেটা দেখলাম। এখন আমরা যদি ভেন্ডরের লেজার দেখি তাহলে দেখতে পারবো FBL1N হচ্ছে ভেন্ডরের লেজার। এই অ্যামাউন্টটা নোটেড আইটেম হিসেবে আমাদের ভেন্ডরের লেজারে শো করবে, নোটেড আইটেম হিসেবে। দিস ইজ দ্য ডাউন পেমেন্ট 8,750 টাকা, এটা নোটেড আইটেম হিসেবে সিস্টেমে শো করতেছে। এটা কিন্তু আমাদের রেগুলার আইটেম বা নর্মাল আইটেম অথবা স্পেশাল আইটেম কোনোটাই থাকছে না। এখন আমরা এই ডাউন পেমেন্টটা রিকোয়েস্ট করলাম এবং রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর ডাউন পেমেন্ট যখন আমি ফুলি সেটেল করব অর্থাৎ পেমেন্ট করে দেব, তখন এই নোটেড আইটেমটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কি করব, পেমেন্ট করে দিব। হ্যাঁ, ডিপি ডাউন পেমেন্ট সেটেল অথবা পেমেন্ট করে দিচ্ছি, পেমেন্ট করে দেবো। তো এটা আমরা F-53 এটি কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। এটা পেমেন্ট করে দিচ্ছি। রেফারেন্স হিসেবে পিও নাম্বার দিয়ে দিব,
426 ওকে, এটা হচ্ছে ডাউন পেমেন্ট এগেনস্ট পিও নাম্বার 426। ব্যাংক অ্যাকাউন্ট, এই কোম্পানির কোন ব্যাংক থেকে আমি ভেন্ডরকে পেমেন্ট দিব সেই ব্যাংকের আউটগোয়িং লেজারটা আমরা চয়েস করে নিচ্ছি, যে কোনো একটা ব্যাংক। অ্যামাউন্টটা হচ্ছে 8,750 টাকা। আমরা একটু লেজারটা দেখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে নোটেড আইটেম আছে 8,750 টাকা। এই ডাউন পেমেন্ট 8,750 টাকা আমরা পেমেন্ট করে দিব। ভেন্ডরের অ্যাকাউন্টটা হচ্ছে 110011। আর এইখানে ডাউন পেমেন্ট সেটেলের সময় একটা জিনিস মনে রাখতে হবে, এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর হবে এফ। কেন? এখানে দেখবেন যে ভেন্ডরের লেজারে যখন ডাউন পেমেন্টটা পড়ছে, এন্ট্রি পড়ছে, তখন এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর ছিল এফ। তো এটা সেটেল করার জন্য, অর্থাৎ এই স্পেশাল জিএলটা সেটেল করার জন্য, স্পেশাল ট্রানজ্যাকশনটা সেটেল করার জন্য এখানে স্পেশাল জিএল ইন্ডিকেটর হিসেবে এফ ইউজ করতে হবে। এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে প্রসেস ওপেন আইটেমে যাব। এখানে আমরা সবগুলো একটু ডিসিলেক্ট করে নিই। ওকে, তো 8,750 টাকা কোনটা আছে? এইটা। তো এইটা সিলেক্ট করলাম, পরে সিমুলেট। দেখেন এখানে আমাদের ডাউন পেমেন্ট যখন আমি পেমেন্ট করব, তখন আমার সাথে জার্নালটা কী হবে? ডেবিট হবে ভেন্ডর, ক্রেডিট হবে ব্যাংক। হ্যাঁ, দেখেন এখানে ক্রেডিট ব্যাংক, ডেবিট ভেন্ডর, তার মানে আমাদের ট্রানজ্যাকশনটা ঠিক আছে, জার্নালটা ঠিক আছে। এবার সেভ। তো অ্যাকাউন্টিং এন্ট্রি পড়ে গেল। কি অ্যাকাউন্টিং এন্ট্রি পড়লো? এখানে ব্যাংক ক্রেডিট, ভেন্ডর ডেবিট। এবার আমরা দেখব যে ভেন্ডরের লেজারে যে 8,750 টাকা নোটেড আইটেম ছিল, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এটা এখানে থাকবে না। 8,750 টাকা কিন্তু এখানে আর নেই। তাহলে এটা এখন কোথায় যাবে? যেহেতু আমি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, এটা আমার স্পেশাল ট্রানজ্যাকশন হিসেবে ভেন্ডরের লেজারে থাকবে। 8,750 টাকা এটা ভেন্ডর অ্যাডভান্স। অ্যাডভান্স কীভাবে বুঝবো? এটা হচ্ছে স্পেশাল জিএল ইন্ডিকেটর এ। 8,750 টাকা অ্যাডভান্স হিসেবে ভেন্ডরের লেজারে শো করবে। তো এই হচ্ছে আমাদের একটা পিও ক্রিয়েট করলাম। পিওর মধ্যে ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট কীভাবে সেটেল দিলাম। ম্যান্ডেটরি ডাউন পেমেন্ট আমরা পিও থেকে ডাউন পেমেন্ট রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পর দেন ফাইনালি পেমেন্ট করে ডাউন পেমেন্টটা ক্লিয়ার করে দিল। আশা করি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা হেল্পফুল হবে। আরও বেশি বেশি টিউটোরিয়াল দেখতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।